আমার দিক হুজুর এই জায়গায় আসবে, স্টেজে বসবে, তারপরে রেডি হন, সবাই গামছা টামছা নিয়ে রেডি হন, নাক মসবেন আর কান মসবেন, চোখ মসবেন। উনি কান্নাকাটি খুব করবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ ওনার দিয়ে কাদায়। আর যদি না কাদায়, গান টান গাইতে শেষ করে দেয় তো দিলেও দিতে পারে। বসেন আমার দিকে। উনি আমার জুনিয়র, আমি দাওরা পড়ি, উনি জালালাইন পড়ে। তো জালালাইন মিশকাত দাওরা 3 বছরের জুনিয়র। আমার ছোট ভাই থাকবে পিছনে। এদিক 3 নম্বর ইসলামের খুঁটি। খুঁটি কয়টা বলি? যাকাত। বলেন কি? আর একটু বলেন, জোরে বলেন কি? যাকাত। বলেন কি? যাকাত কি ইসলামের খুঁটি। ইসলাম বিকেল বেলা যায়, বিকেল বেলা মাঠে যাইয়া, সে জায়গা যাইয়া জিকির ফিকিরির সাথে টেঙ্গি একখান নিয়ে যায়, বুর মাঝখান দিয়ে, জমির মাঝখান দিয়ে কত আড়ালি বিরেলি আইলান্সা মালান্সা কত বন, মাঝখানে একটা কোপো দেবে না, বুড়োর সব বন জঙ্গল আলির মধ্যে যে দাঁড়াইছে। এই আলকুচা বুড়ো এলাকা আছে না নাই? কোনো চিঠিপত্র হবে না। আলকুচা বুড়ো দেশে আছে না নাই? জিকিরের সাথে আলকুচে কোপে কোপে জিকির। হলো নামাজের একটা অ্যাকশন আছে, নামাজের একটা ক্রিয়া আছে, ওই ক্রিয়াটাকে বাস্তবে আনা, এর নাম হলো বাস্তবায়ন করা। নামাজের ক্রিয়া কি? দুইটা, আমার দিক তাকান। 1 নম্বর ক্রিয়া হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজে নামাজিকে সকল প্রকার অশ্লীলতা থেকে ফিরায়, অন্যায় থেকে ফিরায়, অপরাধ থেকে ফিরায়, গুনাহ থেকে ফিরায়। নামাজে ঘুষখোরকে ঘুষের থেকে ফিরায়, সুদখোরকে সুদের থেকে ফিরায়, চোখের গুনাহ থেকে ফিরায়, কানের গুনাহ থেকে ফিরায়, জবানের গুনাহ থেকে ফিরায়, জিনা করার থেকে ফিরায়, হাতের গুনাহ থেকে ফিরায়, সুদ খাওয়ার থেকে ফিরায়, ঘুষ খাওয়ার থেকে ফিরায়, চুরি করার থেকে ফিরায়, ডাকাতি করার থেকে ফিরায়, আলটেলার থেকে ফিরায়, ফেসবুকে ল্যাংটা ছবি দেখার থেকে ফিরায়, যত প্রকার অন্যায় আছে গান বাজনা থেকে ফিরায়, সমস্ত অন্যায় থেকে নামাজে ফিরায়। আপনার নামাজ পড়ার পরে যদি আপনাকে এই সমস্ত অন্যায় থেকে ফিরায়, তাহলে বুঝবেন যে আপনার মধ্যে নামাজ বাস্তবায়ন হয়েছে, নামাজ কায়েম হয়েছে। আর যতক্ষণ পর্যন্ত নামাজ পড়ার পরও আপনার চোখে ফেসবুকের ল্যাংটা ছবি দেখতে চায়, টেলিভিশনের নোংরা ছবি দেখতে চায়, আপনার কানে জারি যাত্রা করো সাকাজির গান শুনতে চায়, আপনার কানে রাস্তা চার দোকানে বৈশা গিবাত আর শিকায়েত, আলেমুলামার গিবাত শিকায়েত, মানুষের গিবাত শিকায়েত শুনতে আপনার কানে ভালো লাগে, তাহলে বুঝবেন যে আপনার কানের মধ্যে নামাজ বাস্তবায়ন হয় নাই। আপনার হাতে পরের মাল ধরতে চায়, আপনার হাতটা খারাপ জায়গা যাইতে চায়, অথচ আপনি রেগুলার নামাজ পড়েন। আপনার নামাজের ভিতর দিয়া নামাজ পড়ার পরে যদি হাতটা খারাপ জায়গা থেকে ফিরে আসে, তাহলে বুঝবেন আপনার নামাজ হাতের মধ্যে কায়েম হয়ে গেছে। নামাজ পড়ার ভিতর দিয়া আপনার হাতে খারাপ জায়গা থেকে ফেরে না, পরের মেয়ের গায়ে হাত দেয়, পরের মাল ধরে বসে, পথে পড়া মাল ধরে বাড়ি নিয়ে আসে, পরের গায়ে অন্যায়ভাবে হস্তক্ষেপ করে, গায়ে আঘাত করে, ওদিকে আপনি নামাজ পড়ে যাচ্ছেন, বুঝবেন যে হাতের মধ্যে নামাজ কায়েম হয় নাই। নামাজ পড়তেছেন কিন্তু আপনার শরমগাকে আপনি কন্ট্রোল করতে পারেন না, জিনা ব্যভিচারের প্রতি খুব আগ্রহী। যতদিন পর্যন্ত আপনার শরমগারে কন্ট্রোল করতে পারবেন না, বুঝবেন যে নামাজ অন্য অঙ্গের ভিতরে বাস্তবায়ন হলেও আপনার শরমগার মধ্যে নামাজ বাস্তবায়ন হয় নাই। এবার সেটাও কন্ট্রোল যেদিন হয়ে যাবে, বুঝবেন যে নামাজ আপনার কায়েম হয়েছে লজ্জাস্থানের ভিতরে, কিন্তু জবানটা কন্ট্রোল হয় নাই। বিড়ি খাইতে চায়, সিগারেট খাইতে চায়, সুদ খাইতে চায়, ঘুষ খাইতে চায়, মদ গাঁজা খাইতে চায়, হারাম জিনিস জিব্বে দিলে খুব মজা পায়, হারাম হালালের কোনো তমিজ করে না। আপনার জিব্বার মধ্যে নামাজ কায়েম হয় নাই। নামাজ পড়তে পড়তে যেদিন জিব্বায় বলবে আজ থেকে আর কোনোদিন হারাম জিনিস জিব্বায় দেব না, কোনো নাপাক জিনিস জিব্বায় দেব না, চুরি করা মাল জিব্বায় দেব না, এই জিব্বায় দিয়ে যুবক এই জিব্বায় দিয়ে অকথ্য ভাষায় গালাগালি করব না, কাজাকাজি করব না, পরনিন্দা করব না, গীবত শিকায়েত করব না, অকথ্য ভাষায় কথা বলবো না। যেদিন আপনার জিব্বাকে এই প্রতিজ্ঞার পর ফিরিয়ে আনতে পারবেন, বুঝবেন যে আপনার জিব্বার মধ্যে নামাজ কায়েম হয়ে গেছে। এর নাম হলো ইকামতে সালাত। এই জন্য আল্লাহ নবী বলেন বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ঘরের খুঁটি 5টা, মাঝখানেরটা কলেমায়ে শাহাদাত, এরপরে 4 কোণা 4টের 1 নম্বর হলো ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা যতক্ষণ পর্যন্ত আপনার নামাজে আপনাকে অন্যায় থেকে ফিরাইতে পারবে না, অতক্ষণ বুঝবেন যে আপনার নামাজ কায়েম হচ্ছে না। এবার আপনার নামাজে আপনারা ফিরাইতে পারে না কেন, এটা আমার একটু বলার বিষয়, খেয়াল করতে হবে। আপনি যেই নামাজ দিয়ে, অনেকটা নামাজ পড়তে কইলে কয় যাই তুমি একটু নামাজ কালাম পড়ো, আমরা তো দাওয়াত দিই, তা অনেকে কয় যে একটু ভালো হইয়ে নেই শেষে পড়বানি।
একটু ভালো হয়ে নেই, এই কিছু আকাম কুকাম সামনে আছে, এগুলোর থেকে একটু গোটগাট করে গুছাই গেছে, একেবারে ফ্রেশ হয়ে কাঁসাই দিয়ে নামিয়ে যাবো নামাজ পড়তে। তো উনি নামাজ পড়বে কি হইয়া? ভালো হইয়া। কি হইয়া? আল্লাহু আকবার। আল্লাহ কয় নামাজে তোমারে ভালো বানাবে, আর ও কয় আমি ভালো হইয়া নামাজ পড়বো। খেয়াল করেন নাকি? কোরআনে কয় নামাজে ভালো বানাবে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশা, আর সে কয় ভালো হয়ে নামাজ পড়বে। একজন বাড়ি অসুস্থ, তারে কয় তুই একটু ডাক্তারের কাছে যা, কয় একটু সুস্থ হয়ে নেই চেঁচে যাবানি। অসুস্থ বিছানায় পড়ে রয়েছে, তুই ডাক্তারের কাছে যা, কয় একটু সুস্থ হয়ে নেই চেঁচে। তো সুস্থ হলে তো যাই লাগবে না, ডাক্তারের কাছে যাবি তো সুস্থ হওয়ার জন্যে, ভালো হওয়ার জন্য না নামাজ পড়বি, ভালো হয়ে নামাজ পড়তে পারবি না। অনেকে আছে কথা এসে গেলে একটু আর একটা জোড়াতালিতে একটু হয়ে যায়। অনেকটা গায়ে বিবাহ শাদী করবি না, তো বয়স বেড়ে যাচ্ছে, একটু ইস্টাবলিশড হয়ে নেই, বিয়ে করবে, একটু বিদেশে যাবো, ইটালি যাবো, অস্ট্রেলিয়া যাবো, ফ্রান্স যাবো, আমেরিকা যাবো, এইভাবে এটা ওটা করবো, সেটা করবো, এরকম গাড়ি বাড়ি করে উঠে একেবারে বিটা মানুষের মতো বিয়ে করবো। আপাতত বিটি মানুষের মতো আছে। তুমি ধনী হইয়া বড় লোকে বিয়ে করবা, আব্বারাও ছেলেদেরকে বিয়ে দিচ্ছেন না, হাজার হাজার আকাম কুকাম করতেছে, কয়বা বেটা মসজিদে ঘেটি গুল্লি খেয়ে বেরোয় আসতেছেন। ছেলে অন্যায় করছে, বিচার দিতে পারেন না, মসজিদে কয়বা বেটারে বেরোয় দিয়েছে। এত বড় বড় লজ্জা পাচ্ছেন, তবুও ছেলেরে বিয়ে দেয় না। ছেলে বিয়ে দেন, বিয়ে ঝামেলা করতেছে, বিয়ে দেবো করিয়ে খাবে কি? কামাই নাই, রোজগার নেই, আমি কয়ডারে টানবো? আছে না নেই? আল্লাহ কি কয়? আল্লাহ কি কয়? তোমাদের যুবক যুবতী ছেলে মেয়েদেরকে বিয়ে দিয়ে দাও, সবালে ঘর পরে বিয়ে দিয়ে দাও। ও আল্লাহ, তা করিয়ে খাবে নাকি? তা কামাই রোজগার করে না। আল্লাহ নিজেই বলে ইয়া কোনো ফুকারা, ইয়া কোনো ফুকারা, সাধারণ গরিব না, ফকিরের বহু বচন ফুকারা। ইয়া কোনো ফুকারা, যদি তারা ফকির হয় বিয়ে দিয়ে দাও। ইবলিহুমুল্লাহু মিন ফাদলিহি, ধনী বানাবে কে? ধনী বানানোর দায়িত্ব কে? আল্লাহ কয় বিয়ে কর, ধনী বানাই দেবো, আর ও কয় ধনী হয়ে বিয়ে করব। আমরা কয় ডাক্তারের কাছে যা, সুস্থ হবি, ও কয় সুস্থ হয়ে ডাক্তারের কাছে যাব। আল্লাহ কয় নামাজে ভালো বানাবে, ও কয় ভালো হয়ে নামাজ পড়বো। সম্পূর্ণ বিরোধ কথা না? তাহলে নামাজে আমারে ভালো করবে, এটা কার কথা? নিশ্চয়ই এর ভিতরে আল্লাহর হস্তক্ষেপ আছে নামাজে ভালো। কিন্তু নামাজ পড়েও ভালো যে হচ্ছে না, বহুত নামাজি দাঁড়িয়ে আল্লাহু আকবার, বুড়ো বুড়ো মানুষ সংসারের থেকে রিটায়ার্ড হয়ে যায়, জীবন ভরে পরিশ্রম করে, ছেলেবেলেরে লেখাপড়া শিখে বড় করছে, কামাই রোজগার করে, ছেলেরা এখন মোটা টাকা কামাই করে, বাপরে বলে যাব্বা আর কষ্ট করা লাগবে না, আর আপনি মাঠে যাবেন না, টেঙ্গি কোদাল আর ধরবেন না, আপনার হাতে আর যেন কাচি না দেখি, আপনি মাঠেই যাবেন না। কিন্তু ছোটবেলার থেকে যদি এই কৃষি খাত খামার করার অভ্যস্ত হয়ে যায়, তখন যতই নিষেধ করুক বিকেলবেলা আকাশ বাতাস ভালো থাকলে একটু মাঠে না যাইয়ে পারে না, বিলের ভিতরে ডাঙ্গার মধ্যে না গেলে ভালো লাগে না, ঠিক না? তো বুড়ো এই বিকেলবেলা যায়, বিকেলবেলা মাঠে যাইয়া সে জায়গা যাইয়া জিকির ফিকিরির সাথে টেঙ্গি একখান নিয়ে যায়, বুড়ির মাঝখান দিয়ে, জমির মাঝখান দিয়ে কত আড়ালি বিরেলি আইলান্সা মালান্সা কত বন, মাঝখানে একটা কোপো দেবে না, বুড়োর সব বন জঙ্গল আলির মধ্যে যে দাঁড়াইছে। এই আলকুচা বুড়ো এলাকা আছে না নাই? কোনো সিটিপত্র হবে না। আলকুচা বুড়ো দেশে আছে না নাই? জিকিরের সাথে আলকুচে, কোপে কোপে জিকির, কবে কবে জিকির, মাথায় পাগড়ি বান্ধা, দেখতেছি মাথায় পাগড়ি বান্ধা, হাতে তসবি, মুখে তসবি, কবে কবে জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কবে কবে জিকির। পাশের আইল আইল একটু তেমন না, যে রয়েছে পাশালিও আছে, দেখতেছে যে আলী খুব আছে। তো প্রত্যেক বছর যদি এক পাশের আইল ওই রকম খুশা হয় 1 ইঞ্চি, কটুক 1 ইঞ্চি যদি কোপে বাড়ি যায়, ওটা কি কেউ ধরে? 1 ইঞ্চি। প্রত্যেক বছর 1 ইঞ্চি করে যদি 50 গজ লম্বা একটা জমি হয়, চতুর্পাশে 1 ইঞ্চি করে প্রত্যেক বছর যদি বাড়ে, এই বছর এভাবে 30 বছর যদি 1 ইঞ্চি বাড়ে, তাহলে কতটুক বাড়ে? ওনার জমি বেচার সময় কয়, যার কাছে বেচে সে কয় কাকা একটু ম্যাপ মানচিত্র একটু মাপিয়ে জমি দেহে নিলি কেমন হয়? বেটা দেহে কিনতে গেলে 2 কাঠা বেশি টাকা দেওয়া লাগবে না, যা কইছি 10 কাঠা 10 কাঠার টাকা দিয়ে নিয়ে যা। খালেক মোল্লার জমি জীবনও কম পড়ে না, আল্লাহর রহমতে 30টে বছর আইল খুশি, এবং আসরের পরে জিকিরের সাথে খুশি। জাবাল গর্দাদ জিবিল্লাত না গর্দাদ, আপনার সারা জিন্দেগির নামাজে আইল খুসার থেকে ফিরতে পারে নাই। কেন পারে নাই? আপনার নামাজ নেই তো আপনি আইল খুসার থেকে ফিরতে পারেন নাই। নামাজের মধ্যে কি করেন?
জিজ্ঞেস করব, ইন্টারভিউ নেব? 99% ধরা পড়ে যাবেন। নামাজ ভাঙ্গার কারণ 19টে, তার ভিতরে 1 নম্বর কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। কি করবো আমি বুঝে উঠতে পারি না। মানুষের ভিতরে মোটে আতঙ্ক আমি তৈরি করতে পারতেছি না। সব জায়গার ভুল, সংশোধনের জন্য ব্যস্ত। অঙ্ক ভুল, চলে যাও কোন মাস্টারের কাছে, ওই উড়াকান্দি ঠাউর বাড়ি এক মাস্টার আছে, তার কাছে চলে যাও অঙ্ক ঠিক করতে। ইরির খাতে ভালো ধান ফললো না কেন, চলে যাও কৃষি অফিসারের কাছে। মাছের ঘেরে ভালো মাছ হলো না কেন, চলে যাও মৎস্য অফিসারের কাছে। পোল্ট্রি ফার্মের ভিতরে ভালো পোল্ট্রি হলো না কেন, এর জন্য চলে যাও পশু অফিসে, ডাক্তারের কাছে। তোমার কোরআন শরীফটা শুদ্ধ না, নামাজটা ভালো হচ্ছে না, নামাজ পড়ার পরও আলঠেলি, নামাজ পড়ার পরও বিড়ি খাই, নামাজ পড়ার পরও গালাগালি করি, মুখটারে কন্ট্রোল করতে পারতেছি না। নামাজ পড়িয়ে যাই মসজিদের সামনে দোকান, সেই জায়গা 7 দোকানে বসে, 7 দোকানের নাম তো হচ্ছে 2টা, একটা হলো দারুল ইফতা আর একটা হলো মিনি সংসদ ভবন। মিনি সংসদ ভবন আর দারুল ইফতা। দারুল ইফতা বোঝেন নাই, উলামায়ে কেরাম জানে। যেই মানে মাদ্রাসার ভিতরে একটা সেক্টর থাকে দারুল ইফতা, ওই জায়গা মশালা জিজ্ঞেস করতে, ফতোয়া জিজ্ঞেস করে যেই ঘরে, তার নাম হলো দারুল ইফতা। ওই যাতে মুফতিরা ফতোয়া দেয়, 7 দোকান হলো সেই ফতোয়ার ঘর। আমি বসে রয়েছি, আমার কাছে মশালা জিজ্ঞেস করছে, হুজুর এই মশালাটা কি? আমি ভাবতেছি কিভাবে বলবো, আরে কপাল, বিড়ি খা মুফতিরা জানিয়ে দিচ্ছে। বিড়ির দুমো আর মশলা একসাথে বক বক করে বেরিয়েছে। আরো আল্লাহর কোরআন এই কইছে, আল্লাহর কোরআন এই কইছে। আমরা কোন আয়াতে কইছে? কদি কই আয়াত নিয়ে না খালি পড়তে পারি না, তাই বলে কি বুঝিনি? এই দারুল ইফতা, সাবধান, জবান খুলবেন না, মশলা সংক্রান্ত জবান আপনি খুলবেন না, ওটা হুজুর রাখো। 2 নম্বরে হয়েছে জাতীয় সংসদ, মিনি সংসদ ভবন। ওই জায়গায় বসে কয় পণ্ডিত যা আবিষ্কার করে দেয় তাই দিয়ে তারেক জিয়া দেশ চালানো শুরু হয়েছে, আর এর আগে যারা চালাইছে তারা চালাই গেছে। এই 7 দোকানের এমপি গিয়ে বুদ্ধি অনুযায়ী এই জায়গায় বসিয়া দুনিয়ার গীবত শেখায়, পচা দরবার, অমুক চেয়ারম্যান এই, অমুক মেম্বার এই, অমুক হইছে, তমুক এই, কইতে 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 লাস্টে হুজুরকে ধরছে, তারপরে হুজুরকে ধরে তারপরে ইমাম সাহেবকে শেষমেশ কতি কতি কয় হুজুর গিয়েও ছেলে মেয়ে হয়। এই শেষ ফিনিশিং মারি দিল, হুজুর গিয়েও ছেলে মেয়ে। কথা সাবধান, জবানরে কন্ট্রোল করেন। আপনার নামাজে যদি আপনাকে এখান থেকে ফিরাইতে না পারে, যেই নামাজে আপনারা বিড়ির আগুনের থেকে ফিরাইতে পারতেছেন, নামাজও পড়েন বিড়িও খান, যেই নামাজে বিড়ির আগুনের থেকে ফিরাইতে পারতেছে না, ওই নামাজে জাহান্নামের আগুন থেকে ফিরাইতে পারবে না। যেই নামাজে ঘুষ খাওয়ার থেকে ফিরাইতে পারতেছে না, ওই নামাজে জাহান্নামের আগুন থেকে ফিরাইতে পারবে না। যেই নামাজে সুদের থেকে ফিরাইতে পারছে না, ওই নামাজে জাহান্নামের আগুন থেকে ফিরাইতে পারবে না। যেই নামাজে মহিলাকে মাথায় কাপড় দিয়াইতে পারছে না, বেপরদার থেকে ফিরাইতে পারছে না, বাজারে যাওয়ার থেকে ফিরাইতে পারছে না, জোরে কথা বলার থেকে ফিরাইতে পারছে না, প্রতিবেশীর সাথে ঝগড়া করার থেকে ফিরাইতে পারছে না, মহিলাকে অকথ্য ভাষায় কাছাকাছি থেকে ফিরাইতে পারছে না, মহিলাকে স্বামীর সাথে বেয়াদবি করার থেকে ফিরাইতে পারছে না, আল্লাহে ওই নামাজে তারা জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে। এখন সেই নামাজটা কেমন হইতে হবে? সেই নামাজটা হুজুর বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমন নামাজ পড়তে দেখো এইরকম পড়ো, আমাকে যেমন নামাজ পড়তে দেখো এরকম পড়ো। ও হুজুর, তা আপনি দি কবে 1400 বছর আগে মারা গেছেন, আপনার নামাজ দেখবো কি করে? হুজুর বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম রেখে গেলাম তারা নবীদের অ্যাসিস্ট্যান্ট। আমার নামাজ সাহাবায়ে কেরাম দেখেছে তারা আলেম, তাদের নামাজ তাবেঈনরা দেখেছে তারা আলেম, তাদের নামাজ তাবেঈনরা দেখেছে তারা আলেম, তাদের নামাজ আবু হানিফা শাফিঈ আহমদ মালিক দেখেছেন তারা আলেম, তাদের নামাজ বুখারী মুসলিম তিরমিজি ওয়ালা দেখেছেন তারা আলেম, তাদের নামাজ আব্দুল কাদের জিলানী মঈনুদ্দিন চিশতি নিজামুদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন কাকি বখতিয়ার কাকি শামসুল হক ফরিদপুরি মুহাম্মদুল্লাহ হাফেজি, আস্তে আস্তে চলমান উলামায়ে কেরাম পর্যন্ত ধারাবাহিক আলেমরা আলেমদের থেকে নামাজ দেখছে। আর নবী পাকের নামাজ কোরআন হাদিসের ভিতরে সব জায়গায় লিখিত আছে। উলামায়ে কেরাম সেখান থেকে দেখে দেখে নামাজ শিখে নিয়ে আসে। ওই নামাজই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর নামাজ। আপনি নামাজ শিখছেন মসজিদে, যে আপনার চাচা যেমন পড়ে, চাচা শিখছে তার বাপের কাছ থেকে, সে শিখছে তার বাপের কাছ থেকে, গোষ্ঠীর একজন আলেম না একজন
আলেম না। সবাই মসজিদে যে পাবলিকের নামাজ দেখে নামাজ শিখছেন, এই নামাজে আপনারা আকাম থেকে ফিরাইতে পারতেছে না। কাজেই আপনাকে রসুলের নামাজ দেখতে হলে আপনাকে যাইতে হবে রসুলের নামাজ নিয়ে আসছে কারা, তাদের কাছে। চলে যান একটু গহরডাঙ্গা মাদ্রাসায়, চলে যান তারাইল ফুকরা মাদ্রাসায়, চলে যান আপনি গলগ্রাম মাদ্রাসায়, চলে যান বরুরহাট মাদ্রাসায়। যে সকল মাদ্রাসায় উলামায়ে কেরাম আবাসিকভাবে থাকে তাদের সামনে যান। যদি এসব জায়গা না যাওয়া সম্ভব হয় তাহলে কমপক্ষে পয়সা করে গুছায় তবলিগে একটা সময় দেন। তবলিগের ভিতরে উলামায়ে কেরাম আছে, তারা হাতে ধরে নামাজ শিক্ষা দেয়। ওই নামাজে আপনাকে সকল অন্যায় থেকে ফিরাবে। এই জন্যই বলা হয় ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করা, এটা ইকামতে সালাত ইসলামের ভিত্তির 5টা খুঁটির একটা খুঁটি। কথা কি বুঝছেন? কিরাত শুদ্ধ করতে হবে। নামাজ ভাঙার কারণ 19টার ভিতরে 1 নম্বরটার নাম হলো কিরাত অশুদ্ধ পড়া। অশুদ্ধ কিরাত 90% পড়তেছেন, মহিলাদেরকে শুদ্ধ করে পড়ান, নিজেরও শুদ্ধ করে পড়ার চেষ্টা করেন। 3 নম্বর, ভাই এসে গেছেন, আর বেশিক্ষণ কষ্ট দেবো না, আমি শুধু এখন তরজমা বলে দেবো। যে আয়াত পড়ছি, কি এটা কি লেখছে? ও টাইম ঠিক আছে। এদিক 2 নম্বর হলো, 3 নম্বর বলবো ইসলামের ভিত্তি 3 নম্বর জাকাত, শুধু তরজমা। এদিক আমার দিক। হুজুর এই জায়গা আসবে, স্টেজে বসবে, তারপরে রেডি হন, সবাই গামছা টামছা নিয়ে রেডি হন। নাক মসবেন আর কান মসবেন, চোখ মসবেন। উনি কান্নাকাটি খুব করবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ ওনার দিয়ে কাদায়। আর যদি না কাদায়, গান টান গাইতে শেষ করে দেয় তো দিলেও দিতে পারে। উনি আমার জুনিয়র, আমি দাওরা পড়ি, উনি জালালাইন পড়ে। তো জালালাইন মিশকাত দাওরা 3 বছরের জুনিয়র। আমার ছোট ভাই থাকবে পিছনে। এদিক 3 নম্বর ইসলামের খুঁটি কয়টা বলি? জাকাত। বলেন কি? আর একটু বলেন, জোরে বলেন কি? জাকাত। বলেন কি? জাকাত কি? ইসলামের খুঁটি। ইসলামের 3 নম্বর খুঁটির নাম কি? 2 প্রকার। একটা হলো টাকা বা স্বর্ণের উপরে জাকাত, নগদ অর্থের উপরে। এই জাকাত মাসালাটা শুনে নেন। এই জাকাতের জন্য পরিমাণ কি? 52.5 ভরি রূপার যে দাম, 52.5 ভরি রূপার যে দাম, এই দাম পরিমাণ নগদ টাকা আপনার সারা বছরের সংসার চালানোর পরে জানুয়ারি মাসে, ধরে নেন জানুয়ারি অথবা রমজানে জাকাত দেয়, সেই হিসেবে বলি রমজান মাস চলে গেছে, আজকে শাওয়াল মাস। শাওয়াল মাসের 1 তারিখে আপনার কাছে 52.5 ভরি রূপার দাম 2000 টাকা যদি ভরি হয়, তাহলে 1,05,000 টাকা আপনার কাছে জমা আছে, ব্যাংকে আছে, ঘরে আছে, অথবা দোকানের ব্যবসার পুঁজি আছে। যে কোনো ভাবে আপনার কাছে 1,05,000 টাকা আছে। এই টাকাটা সারা বছর সংসার চালানোর পরে আগামী রমজান পর্যন্ত এই 1,05,000 টাকা আছে। বাস এই 365 দিনের ভিতরে আপনি এই 1,05,000 টাকা খেয়ে ফেললে আল্লাহর কোনো দাবি ছিল না। যেহেতু কোনোভাবে টাইনি টুনে রাখছেন, এবার 366তম দিন যাইয়া ওই 1,05,000 থেকে 1,02,500 আর 5,000 যে কয় টাকা আসে, এই কয় টাকা আপনার জন্য খাওয়া হারাম। ওই টাকা 366 তারিখ বোঝেন, 366তম দিন যাইয়া 65 দিন আপনি সব খেয়ে ফেলতেন, কোনো সমস্যা নাই। 366তম দিন হওয়ার সাথে সাথে এর থেকে 40 ভাগের 1 ভাগ টাকা আপনার উপার্জন করা টাকা আপনার জন্য খাওয়া হারাম। সুদ খাওয়া যেমন হারাম, ঘুষ খাওয়া যেমন হারাম, শুয়ারের গোশত খাওয়া যেমন হারাম, মদ খাওয়া যেমন হারাম, আরে গাঁজা খাওয়া যেমন হারাম, এই টাকা আপনার জন্য ওই রকম হারাম। ওইটা গরিবের হক দিয়ে দিতে হবে। আপনার পর জাকাত, এটা হলো টাকার জাকাত। আরেকটা হলো এই পরিমাণ টাকা যদি আপনার ঈদের দিন থাকে, ঈদের রাত্রে থাকে আপনার কাছে, আগেও ছিল না, পরেও থাকবে কিনা জানা নাই, ঈদের দিন আছে, তাহলে আপনার পর সৎকায় ফেতরা, ফ্যামিলির সদস্য যে কজন আছে প্রত্যেকের নামে একটা ফেতরা গরিবরে দিয়ে দিতে হবে। না জানা থাকার কারণে অনেকেই ভুল করছেন। গরিবরাই ফেতরা খাবে, বড় লোকরা খাবে না। তবে যারা গরিবরাই ফেতরা কালেকশন করে খাইছেন, আপনিও 10টা-15টা ফেতরা গুছাইয়া পাইছেন, 15-20টা ফেতরা, আপনার পক্ষ থেকে একটা ফেতরা আরেক গরিবরে দিয়ে দেন। ফেতরা হলো রমজানে যে রোজা রেখেছেন, ইবাদত করছেন, ওর ভিতরে যে ত্রুটি বিচ্যুতি হয়েছে তার ক্ষতিপূরণের জন্য আল্লাহ পাক একটা মালি ইবাদত আপনার পক্ষ রেখে দিয়েছেন। 2, আর এই পরিমাণ মাল সারা বছর ছিল না। কুরবানির 4 দিন আছে, কুরবানির 3 দিন, ঈদুল আজহার দিন, পরে 2 দিন, এই 3 দিন আপনার কাছে এই পরিমাণ মাল আছে। আগেও ছিল না, পরে থাকবে কিনা আল্লাহ জানে। এরপর আপনার পর কুরবানি ওয়াজিব। কুরবানি বড় আইডিয়ারটা দিতে হবে তা না। একটা ছাগল 2,000-5,000 টাকা দিয়ে কুট্টি একটা 1 বছরে ছাগল কিনে দিলেও হবে।
একটা গাই কিনছেন 7 জনে মিলে, গায়ের দাম 5-7-35,000 টাকা। এই 5,000 টাকা একটা ভাগ থাকলেও হবে, এলে সর্বনিম্ন। শেষ করবো নি কথা না? আচ্ছা, উনি আমার কইছে একটু শেষ করে দিচ্ছি। আপনাকে কষ্ট হচ্ছে নাকি জানি না, না কাছে আপনার অস্ত জীবন ভরে শুনি, হুজুরিটা একটু কম শুনি, একটু ছাড়িয়ে দেন তাড়াতাড়ি, একটু এসে গেছে মশলা কটা খুঁয়ে দিয়ে দেয়, আর যা বলছি তাই। এখন 3 নম্বর হলো মৌসুমি ফসল আছে না, ইরি ধান। এই মৌসুমি ফসল শুধু ইরি না, ইরি, বোরো, ধান, কলাই, তারপর রসুন, পেঁয়াজ, পাট, যত মৌসুমি ফসল হবে আমাদের হানাফি মাযহাবের মাসআলা হলো মাখরাজা মিনাল আরদ, জমিন থেকে উৎপাদন যা হবে 1 কেজিও যদি হয় তবুও তার 1% গরিবের হক, ওইটা আপনার জন্য খাওয়া হালাল, হারাম। 1% পার্সেন্টটা কি আবার একটু বুঝে নেন। ফসলের 3টে ক্লাসিফিকেশন করছে, 3টে ক্যাটাগরি। কিছু ফসল ফলাইতে অনেক খরচ, পানি, সার, ওষুধ, কিষেন, কামলা ইত্যাদিতে প্রচুর খরচ। এই সমস্ত ফসলের 40 ভাগের 1 ভাগ খরচ বেশি, পার্সেন্ট কম। কিছু ফসল আছে অত বেশি খরচ না, মাঝারি খরচ, অত বেশি খরচ না, মাঝারি খরচ। এই ধরনের ফসলের 20 ভাগের 1 ভাগ। কয় ভাগ? কিছু ফসল আছে মোটেই খরচ নাই বললেই চলে, বীজ বেচন ছাড়া। যেমন আমার মুরব্বীরা বলেন, এখন তো দেশে ইরিধানে ভরে গেছে, আপনাদের আমাদের ছোটবেলায় কলই বুনতো, পানি চলে যাওয়ার পরে চাষবাস দেওয়া লাগতো না, ভিজে মাঠে কলাই বুনে দিত, আর ধাপাইলে কলাই হতো না, সার লাগতো না, ওষুধ লাগতো না, চাষ লাগতো না, পানি লাগতো না, কিছু লাগতো না, বুনই থুয়ে কাটিয়ে নিয়ে আসবো, এর 10 ভাগের 1 ভাগ। বাঁশ লাগাইছেন 5 বিঘে জমিতে, এর পিছনে কোনো খরচ নাই, প্রত্যেক 10টা বাঁশের 1টা বাঁশ দিয়ে দিতে হবে গরিবরে, এলাকার গরিব হোক আর মাদ্রাসা আল্লাহ হোক, যেই যাক তারে দেবেন, ভালো বাস দেবেন, আহিয়ালা বাস দেবেন না। 2 নম্বর, এটা হলো 10 ভাগের 1 ভাগ। আমের ক্ষেত আছে, 10টা আমের 1টা আম, আপনার খাওয়া খরচের পরে 10টা আমের 1টা আম গরিবের হক। এই মৌসুমি ফসল হুজুররা আসে কালেকশন করতে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। দেবেন কোন মাল? একেবারে কড় করে মড়মড়িয়ে মাল। দান কালেকশন করতে আসবে, আগায় নিয়ে সিটিয়ে মাইক নিয়ে খেলিও, লাস্ট ফিনিশিং মহিলা। আমি তো এই যে বিল অঞ্চলে বহু ধান কালেকশন করছি, এই পাশ থেকে গ্রামের নাম কয়া শুরু করবো, আমার নিচে শেষ হয়ে যাবে, গ্রামের নাম কয়া শেষ হবে না, এত মুখস্থ হয়ে গেছে। তারাই ফুকরো যখন পড়ছি, এত গ্রামের নাম আমি জানি, প্রত্যেক বাড়ি গেছি, বহু না জানি শুনে হিন্দু বাড়ি ঢুয়ে গেছি। আমার দাঁড়াইয়ে থুইয়ে কয় যে হুজুর দাঁড়ান, দান দিচ্ছি, সে নারকেল গাছের গোড়ায় বতর ভরে যে সিটে গা দিতেছে, ওই যে মুখস্থ জ্বালা শুরু হচ্ছে। 8 ঘন্টা জাড়িয়ে আদাসের হানিক বেরোইছে, মিজাজটা কিরম লাগে। আল্লাহ কয় ঠিক আছে মৌলবী, তুই রাগ করিস না, আগামীবার বিচার হবে। পরের বারও আসলাম কালেকশন করতে, হুজুর লম্বাটা, আরে হুজুর সব দান সিটি হয়ে গেছে। কেন সিটি হলো? আল্লাহ কয় গতবার মৌলবীরে সিটিয়ে দিছিস, ওর কলিজায় কিরম লাগছিল তুই টের পাইস না, ওইটা বুঝানোর জন্য এবার সব সিটি দিয়েছে। খা এবার জম্মের খা। বিরক্ত বোধ করবেন না। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, বাংলা ভেস্টিজের শুরুতে আছে 3-4টা ঘটনা, সাচ্চি কাহিনী বলে, সত্য ঘটনা। তার ভিতরে একটা আছে 3 ব্যক্তির কথা, গল্প আমি বলবো না, লম্বা হয়ে যাবে। যে 3 জনকে দিয়ে আল্লাহ তাআলা 3 জনের ফের জিবরাইল আর মিকাইল দিয়ে আল্লাহ তাআলা 3 জনের পরীক্ষা করতে পাঠাইছে। এক লোকের মাথায় টাক, আর এক লোকের মাথা বা শরীরে বরস, এই হালকা হালকা যে আমার ঠোঁটে যেমন একটু হয়েছে, সারাটা এরকম কুষ্ঠব্যাধিতে পৌঁছে গেছে। 3 নম্বরে আরেকটা লোক হলো অন্ধ। এই 3 জনকে, 3 জনে এক তো রোগে আক্রান্ত, অপরদিকে অভাবীও ছিল। 3 জনকে জিবরাইল আলাইহিস সালাম দোয়া করে সুস্থ করে দিয়ে গেছে। আবার 3 জনের, একজনের উট, একজনের গরু, আর একজনের ছাগল দেশে। তো অন্ধরে দেশে সর্বপ্রথম হলো কুষ্ঠবেদিওয়ালা, তারে দেশে উট, আর মাথায় টাকওয়ালারা দেশে গরু, আর অন্ধ লোকটারে দেশে ছাগল। বেশ কিছুদিন পরে তাদের সম্পদ ভরপুর হয়ে গেছে, মাঠকে মাঠ। আবার আল্লাহ তাআলা পরীক্ষার জন্য পাঠাইছে। প্রথম 2 জন ফেল, 3য় জন পাস। কি পরীক্ষা? এসে বলছে, ভাই আমাদের সফরের সামান শেষ, মেহেরবানি করে আমাদের একটা যদি উট দিতেন তাহলে একটু বাড়ি যেতাম। ওই লোকটা কয়, এ কামাই করতে আমার 14 পুরুষ ধরিয়ে জীবন শেষ হয়ে গেছে, আর একটা উট জানো দাম কয় টাকা? আইসে সাথী তো আর গায়ে বাঁধে না, উমন পাও না, বেড়া ক্ষেত্রে কিস্তি এনে এই করা লাগছে। গরুওয়ালাও তাই কইলো, দিলই না। ছাগলওয়ালার কাছে গেলে অন্ধ লোক, তার চোখ খুলে গেছে। সে কয়, ভাই আমার কিছু ছিল না, আপনাদের মতো 2 জনে সেই দিয়ে গেছে, সব হাজার হাজার ছাগল, যে কয়টা লাগে সব নিয়ে যান।
তখন জিবরিল বলতেছে, ভাই আমি জিবরাইল, যে মিকাইল, আমরা নীতি আসিনি, তোমাদের তিনজনের পরীক্ষা করতে আসি, ওই দুইজন ফেল, তুমি পাস, তোমারটা থাকবে, মাত্র কয়েকদিনের ভিতরে সব শেষ। আপনি জানেন না কখন কোন ফেরেশতা, কোন ফেরেশতাকে আল্লাহ কোন দিন কার কাছে পাঠায়, তালবি আলিম রূপ দিয়ে, মাদ্রাসার ছাত্রের রূপ দিয়ে, ফকিরির রূপ দিয়ে। এই বছর আমার গোপালগঞ্জেরা ফেল করার একটা উপযুক্ত সময়, এই নির্বাচনকে কেন্দ্র করে আলেম উলামা কোনো বাড়ি কালেকশনে গেলে, যাও তারেক জিয়ার কাছে, যাও অমুকের কাছে, এই করে পাঠায় দেন, যাওয়া লাগবে না সে জায়গা। রুজির মালিক আল্লাহ। গ্রামের থেকে কালেকশন করি, এই রমজান মাসে সর্বোচ্চ 1 লাখ টাকা পাই। এবছর সেই গ্রামে থেকে, আমার নিজের গ্রামে থেকে 10 থেকে 15,000 টাকা পাইছি। এই রাগারাগির কারণে মাদ্রাসায় টাকাই দেই নেই। আলহামদুলিল্লাহ, কোত্থেকে অপরিচিত মানুষ আমার অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢুকাইতেছে। তুমি বন্ধ করবা 15,000, আমি দিয়ে দেবো 15 লক্ষ। আছে না নাই? ফাঁকে তোমার কাছে ফেরেশতা গেছিল, তুমি তার সাথে বেয়াদবি করেছো, আমি পরীক্ষায় তুমি ফেল করেছো, আমি বিচার করব। আকাশে মেঘ গুলগুল করে বেড়াচ্ছে, মাত্র একটা ঝাঁকি দিলি পাকা ধান এই অঞ্চলে সব শেষ। মাত্র শিলা বর্ষণে একটা ঝাঁকি দিলি কেড়ে নিতে পারে কি পারে না? বেয়াদবি যেন হয়ে না যায়, প্রতিজ্ঞা করে রাখি, এখন থেকে নিয়ত করি, ইনশাআল্লাহ জাকাত, আমরা মালের জাকাত, টাকার জাকাত আদায় করবো তো ইনশাআল্লাহ। ধান 40 ভাগের 1 ভাগ বের করে দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। 3 নম্বর হলো হজ, 3 নম্বরে রমজান মাসের রোজা রেখেছি, আগামী রমজানের রোজা রাখবো। 4 নম্বর আল্লাহ পাক বলেন, ওয়াজিন ফিন নাসি বিল হজ, মানুষের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, তুমি হজের আজান দাও। আল্লাহ, আমার আজান কত দূর যাবে? মুখ দিয়ে বের করবা তুমি আজান, আমি আল্লাহ তাআলা পৌঁছে দেব। রূহের জগতে সমস্ত মানুষকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হজের আজান শোনাই দিয়েছিলেন আল্লাহ তাআলা। আল্লাহু আকবার। এই জন্য যাদেরকে আল্লাহ তাআলা হজের তৌফিক দিয়েছে, হুজুর বলেন, যাকে রোগে ঠেকায় না, জালেম বাদশা ঠেকায় না, অর্থনৈতিক অভাব নাই, সচ্ছলতা আছে, অন্য কোনো বাধা বিপত্তি নাই, এই লোকটা যদি হজ না করে টাকা পয়সা জমা করে মরে, ফালিয়ামুত, সে মরে যাক, ইনশা ইহুদিয়া ও ইনশা নাসরানিয়া, সে ইহুদি হয়ে মরলো না নাসারা হয়ে মরলো, আমার কিচ্ছু আসে যায় না। ও ভাই, জিন্দগিতে একটা বার কাবা ঘরকে চোখ দিয়ে দেখে নামাজ পড়বো, কি বলা হয়, এই শখ হয় কি হয় না? উলামায়ে কেরাম, আমি একবার গেছি, এরপর তো যাইতে মনে হচ্ছে, এইবার 8বার যে আসলাম, ভাই মনে আমার চেয়ে বেশি গেছে, উনিও উমরায় ছিলেন এই রমজানে, আমরাও ছিলাম, বহু উলামায়ে কেরাম গেছে, আমাদের কি আছে? মনে কামড় দেশে চলে গেছি। আপনার কি একটা বার হয় না কাবা ঘরটাকে চোখ দিয়ে দেখে নামাজ পড়বো? একটা বার কি শখ হয় না রসুলের রওজার কাছে যে বলবো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ? আপনি হজ আর উমরার প্রস্তুতি নেন, ইচ্ছা করেন, আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করবেন। যাবেন তো ইনশাআল্লাহ? হজে যাবেন তো নাকি উড়াকান্দি যাবেন? হজে যাবেন তো? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, ভাইকে বসায় রেখে আবার কথাগুলো শেষ করে বাড়াই ফেললাম। অনেকদিন কথা না বলতে কথা তো অতি ভাড়ায় যায়, এই জন্য একটু এলোমেলো হয়ে গেছে, সময় বাড়িয়ে গেছে। নইলে এই কথাগুলো বলতে আমার এত সময় লাগে না, আমি জাস্ট টাইমের মধ্যে ছেড়ে দিই। কোনো বক্তারে বসাই আমি কোনোদিন কথা বাড়াই না। তো দুঃখিত, ভাইয়ের কাছে ক্ষমা প্রার্থী। সকলে বসবেন ইনশাআল্লাহ। আমার ভাই হযরত মাওলানা ইলিয়াস সাহেব মূল্যবান কথা বলবে। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। আখিরি দাওয়াত, সময় পেলে একটু তবলিগি যাবেন। আপনি জামাত ইসলাম করেন, আপনি যে কোনো পীরের কাছে মুরিদ আছেন, থাকেন, একটু তবলিগি যে দিন শিখিয়েছে, আবার আপনি যে কাজে আসেন সেখানে থাকেন, যদি আপনার ভালো লাগে। পারা যাবে না ইনশাআল্লাহ? সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযা